আমার শতকরা 92 জন লোক মুসলমানের দেশে চিটাগঙ্গের আদালত চত্বরে আমার মুসলমান অ্যাডভোকেট লাশ হয়, ঠিক কিনা বলো? আমরা জিম্মি হয়ে গেছি, কারণ কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নেই। সংখ্যা আছে 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে কাফেররা আমাদেরকে ভয় পায় না। কারণ হচ্ছে আমাদের নৈতিক মান অধপতনের একবারে নিম্ন স্তরে পৌঁছে গেছে, ঠিক কিনা কম? হালাল নাই, হারাম নাই, যা পায় তাই খায়। তাহলে বিশ্বাস করি আমার যুবক যদি বদলে যায়, আমার বাংলা বদলে যাবে, ঠিক কিনা কম? কারণ 15 বছর ধরে সকল রাজনৈতিক দল এই জগদ্দল পাথরকে সরাতে চেয়েছে। এই 15 বছর ধরে কোনো রাজনৈতিক দল যা পারে নাই, আমার কলিজার টুকরা আবু সাইদ, আমার কলিজার টুকরা মুগ্ধ তা করে দেখিয়েছে, ঠিক কিনা বলো? এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সমর্থা। আমার যুবক ইচ্ছে করলে বদলে দিতে পারে, আমার যুবক ইচ্ছে করলে ক্ষমতার মসনদ উল্টে দিতে পারে, ঠিক কিনা বলো? আমার যুবক ইচ্ছে করলে একটা দৌড়ের লোকে হেলিকপ্টার তুলে দিতে পারে। আমার যুবক, বাংলার যুবক, তুমি দেখো না এখনো? ও যুবক, তোর আমি এত মায়া কেড়ে করি, কারণ আমি জানি আমার যুবক বদলে গেলে আমার বাংলা বদলে যাবে, ঠিক কিনা বলো? আমার কলজারা সবটা যুবক লেহা, আমি যদি কলজারা বার করে তোরা দেখাইতাম পারতাম, দেখলি উফরে দিয়া লেহা যুবক 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 হুদা যুবক আর যুবক লেহা। আমি যে কি মায়া ফলাফান্ডে করি তোমরা তো আর দেখছো না। আমি অনেক ফলাফান্ডে জীবনে বন কলা খাওয়াইছি, শরীরটা অনেক লেগে। আমি এত বন কলা দেয় শরীরটা হইতো, আর এত দিকে ডাইল খায়, ফ্যান্সি ডিল খায়, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কিনা কও? আমি খাওয়াইতাম চাই এতান দুধ কলা, আর এতান খায় আঞ্জা দিয়া গাঞ্জা। এই ফলাফানি হুগাইয়া মজবুত চলে রয়েছে। সেদিন কুত্তায় ঠকান দিছে একটা ফাল দিঘা ফান বেটা যুবক কইবি বাঘের বাচ্চার মতো, তোরারে দেখলে যেন জিন বেড়াইয়া দৌড় দিয়া লাই, ঠিক নিও? আর তোরা কুত্তার খেকানি ফানি ফেরা যাই গেছে বেড়াইতে দি হুগাইয়া মজবুত চলে রয়েছ। বালা করে সিফা দিয়া ধরলে তেন 15-20 দিন খানে হতো না। তেন ফলাফল বেড়া বাঘের বাচ্চা, ঠিক কিনা কাও? আহা, কথা কি আরো কইতা? আল্লাহর নবী বসে বসে ঘরের ভিতরে কাঁদতেছে, সুবহানাল্লাহ। বিবি গো, আমি এটা কি দেখলাম, আমি এটা কি দেখলাম গো বিবি? সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যারা নিজের সৌন্দর্য ছিঁড়ে ছিঁড়ে আলগা করে দেখায়। এই নবীর একজন কন্যা, কন্যার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। কন্যার ব্যাপারে ওয়াজ হচ্ছে, বাবারা সব কান পেতে শুনেন, যুবকেরা কান পেতে শুনো। একদিন তোমরা বাবা হবা, তোমাদেরও কন্যা সন্তান হবে। শুনে রাখো আজকে ওয়াজ, মুশতাক ফৈজ যদি কোনোদিন না আসে, ওই যখন বাবা হবা সেই দিন মনে পড়বে আমার কথা ইনশাআল্লাহ। আল্লাহর নবীর আদরের কন্যা, নবীর কন্যা 4 জন, জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। ফাতেমা নবীর ছোট্ট কন্যা, সুবহানাল্লাহ কয় না? ফাতেমার বিয়ে হয়েছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে। নবীজি ডাক দেয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, মদিনার অনেক ধনী ধনী মানুষ তোরে বিয়া করতে চাইছে গো। ও ফাতেমা, আমি তোরে ধনী বেড়াইতের কাছে বিয়া দেই নাই, আমি বিয়া দিছি গরিব আলীর লগে। আমি মদিনায় খেয়াল করে দেখেছি, আমি মানুষ চিনি, আমি মানুষ চিনি গো ফাতেমা। আমি মদিনায় দেখেছি আলীর মতো বীর পুরুষ, সুন্দর স্বামী তোর জন্য আর একজনও নাই। বলেন সুবহানাল্লাহ। কিরকম বেড়ার ওই যে কুদ্দুর আগে কইছিলাম, যে গেছিল আপনার পরিবার কেমন, আলিয়ে কইছিল কূপ দিয়া কল্লা হালাই দেন, খালি হুকুম না দেখে বাচ্চা গেলাম। তাইলে বউয়ের প্রতি কত লাইবিলিটি, কত দায়িত্ববোধ, কত সচেতনতা, কত আত্মমর্যাদাবোধ। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি মানুষ চিনে তো। নবীজি কো, ফাতেমা গো, ঘরটা সুখ পাইতি না গো, কিন্তু শান্তি পাইবি। সুবহানাল্লাহ কইতেন না? ফ্রিজের ভিতরে বড় বড় মাছ পাইতি না, মুরগা পাইতি না, দরকার নাই, ঘরটার ভিতরে সুখ পাইবি। সুখ কারে কয়? আলী রাখছেও ফাতেমারে হেমনে, এত সুখ
ঘরটার ভিতরে শুধু সুখ আর সুখ। 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না, সুখের অভাব নাই। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমার জ্বর উঠেছে। আলী আর এত বড় গুরুত্ব দেয় নাই, বুঝে নাই যে এত জ্বর। মাঝ রাতে ঘুমের ঘুরে ফাতেমা কাঁদতেছেন। আলীর ঘুম ভেঙে গেল। হাসান হুসাইন ঘুমায়। আলী লাফ দিয়া উঠা ফাতেমার মাথার ভিতরে গিয়ে হাত দিছে। হাত দেওয়ার সাথে সাথে আলী চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছে, আশ্চর্যান্বিত হয়ে গেছে। গা আগুনের মতো পুড়ে যাচ্ছে। ডাক দেয়া কয়, ফাতেমা আমারে কেন ডাকলা না? এত জ্বর নিয়ে ঘুমিয়েছো, আমি কি মানুষ না? আমারে জানাইতে তোমার মন চায় নাই? এত জ্বর তোমার, কেন আমারে ডাকলা না? তোমার জন্য কি আমার কোনো মায়া নাই গো ফাতেমা? তুমি এটা কি করলা? আমারে ডাকলে আমি মাথায় পানি ঢেলে দিতাম, তোমার জন্য নবীর কাছে গিয়া দোয়া চাইতাম। নবী তো তখন নাই, নবী ইন্তেকাল করে গেছেন। নবীর রোজায় গিয়ে সালাম পৌঁছে দিতাম। ফাতেমা গো ফাতেমা, পাহাড়ি ঝর্ণা থেকে মাথায় পানি ঢেলে দিতাম। তুমি কি করলা? এত জ্বর নিয়ে তুমি কেন আমারে ডাকলা না? ফাতেমাও কান্দে, কয় আর সময় নাই, মনে হয় আমার সময় শেষ। আলী কয়, এই কথা একবার বলেছ, আর বলবা না। জ্বর উঠলে কি মানুষ বাঁচে না? জ্বর উঠলে কি মানুষ মরে যায়? এটা কেমন কথা বললা? সময় শেষ এটা কেন বললা? আমি বুঝে শুনেই বলেছি রে আলী, আমার নবীজি, আমার আব্বা ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমি আব্বারে দেখতে গেছিলাম। আব্বা ডাইকে আমারে কানে কানে একটা কথা বলছে, আমি হাউমাউ করে কেঁদেছিলাম। কেউ বুঝে নাই কেন কেঁদেছি। আব্বা মনে বড় কষ্ট পাইলেন। তিনি আবার ডাক দিলেন, ফাতেমা দিকে আয়, কলজার টুকরা আমারে দিকে আয়, কাছে আয় আমার। কানে কানে আরেকটা কথা বললেন। এবার ফাতেমা মুচকি মুচকি হাসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমার ছোট আম্মা, উনি কয়, কেন কানলো ফাতেমা, কেন হাসলো ফাতেমা? কিছুই আমরা বুঝলাম না। বাপ বেটির কি কথা হইল আমরা জানলাম না। আলী ডাক, ফাতেমা ডাক দেয়া কয়, আলী সেই দিন কি বলছিল আপনি জানেন নাকি? কয় না, কি বলছে? বলছে আমারে, আমার আব্বা বলেছে, ফাতেমা ও ফাতেমা কান্নাকাটি করিস না, চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই। আমি আর বেশি দিন তোদের মাঝে থাকবো না গো ফাতেমা, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি আবার চলে যাওয়া লাগবে আল্লাহর ডাকে, চরম পরম প্রিয় বন্ধুর সান্নিধ্যে। দুনিয়ার মায়া ছেড়ে আমি চলে যাব আখেরাতে, আমারে বিদায় দিয়ে দে ফাতেমা। এই কথা শোনার পরে আমি কানলাম। আব্বা আমারে ডাক দেয়া কয়, ফাতেমা কেন কান্নাকাটি করস? আমি কি সারা জীবন থাকবো নাকি? তোর একটা খুশির খবর দেই গো ফাতেমা, তুই শুন শুন শুন। আমার পরিবারের ভেতরে, জান্নাতের ভেতরে সবার আগে যার সাথে আমার দেখা হবে সে হইল আমার আদরের ফাতেমা। আমার আব্বা বলেছে, আমার আব্বা বলেছে সবার আগে নাকি আমার আব্বার লোকে দেখা হবে। ওয়ালি, আমার মনে হয় সেই সময় চলে আসছে। আব্বা নাই, মনে হয় আব্বার সাথে দেখার সময় হয়ে গেছে। আমার বোধহয় সময় শেষ, আমি বোধহয় আর বাঁচব না। আমার হাসান হুসাইনকে ডাকো। হাসানকে ডাকা হলো, হুসাইনকে ডাকা হলো। দুইজন দুই পাশ দিয়ে মায়ের বসে গেলেন। বাচ্চারা কাঁদতেছে, ফাতেমা কাঁদতেছে। আলী হাতে ধরে বসে আছেন। ডাক দেয়া কয়, ফাতেমা ও ফাতেমা, আসলেও কি তোমার সময় শেষ? কয়, মনে হয় আর বাঁচব না। আলী, ও আলী, আব্বাজান বলেছেন কোনো স্বামী যখন তার স্ত্রীকে সার্টিফিকেট দেয় যে ভালো মহিলা, আল্লাহ নাকি তা গ্রহণ করে নেয়। আপনি আমাকে দয়া করে বলেন আমি কেমন মহিলা ছিলাম আপনার দৃষ্টিতে? আলী ডাক দেয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, আমি তো কল্পনাও করি নাই তোমার আব্বা আমার হাতে তোমারে উঠাই দেবে। আমি গরিব মানুষ, আমি তোমাদের ঘরের বারান্দায় ঘুমাই, তোমাদের ঘরে রান্না হলে খাই না, ইটের খানা নাই, আমার হাতে তোমারে তুলে দেবে আমি বুঝি নাই। কত ধনী ধনী মানুষ তোমার আব্বার কাছে প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য,
আমার ঘর নাই, বাড়ি নাই, আমার খাবার নাই, চুলা নাই, চাকরি নাই, তোমার একটা নাকের ফুল, একটা কানের দুল, গলার একটা মালা, হাতের দুইটা বালা, কোনোদিন বেনারসি কাথান কিনে দিতে পারি নাই, 3 বেলা মজার খাবার দিতে পারি নাই, 1 বেলা রান্না হলে 3 দিন খাবারের খবর নাই। ও ফাতেমা, ফাতেমা, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তোমার আব্বা যে দয়া করে তোমার আমার হাতে উঠাই দিছে, এই শুকরিয়া আদায়ের ভাষা আমার জানা নাই। তোমার মতো ভালো মহিলা যে আমার কপালে জুটছে, এটাই তো বড় কথা। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আলী মনে করছে কায়দা মতো কথাটা আদায় করে ফেলি। এবার ফাতেমারে ডাক দিয়ে আলী কয়, আমি বললাম তুমি ভালো মহিলা, তুমি বলে দাও দেখি আমি আলী কেমন পুরুষ, এটা একটু বলে দাও, এটা একটু বলে দাও, মরার আগে আমারে বলে যাও আমারে তুমি কেমন পেয়েছো, আমি মানুষটা কেমন। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনার মতো ভালো স্বামী পাওয়া বড় ভাগ্যের বিষয়, আমার কোনো অভিযোগ নাই।